মনের অবস্থা আল্লাহই ভালো জানেন, আর ভাগ্যের লিখনও তারই হাতে। তবুও কেন আপনি সন্তুষ্ট নন? কেন ভাবেন যে কিছুই হবে না? কেন আল্লাহর বাচ্চাদের উপর বিশ্বাস নেই? কেন তার ফয়সালার উপর রাজি নন, যখন আল্লাহ জানেন কোন সময়টি আপনার জন্য উত্তম? যদি এখনও চিন্তায় থাকেন এবং মন অস্থির থাকে, তাহলে জেনে নিন আপনি মন থেকে আল্লাহর ফয়সালার উপর রাজি নন। শুধু মুখ দিয়ে বলাই তাওয়াক্কুল হয় না, বরং মুখ থেকে বের করার আগে মন থেকে রাজি হওয়াকে তাওয়াক্কুল বলে। আজকের গল্পটি হচ্ছে সূরা ইউসুফ পড়ে বাইটি যেভাবে তার ভালোবাসা ফিরে পেয়েছে, এবং এটি হাসনাইন ডায়েরি থেকে নেওয়া। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে। তো গল্প শুরুর আগে প্রতিদিনের মতো চলুন আমাদের মুসলিম ভাই বোনদের জন্য একটু দোয়া করে নিই। কে জানে কার আমিনের উসিলায় আল্লাহ কার জীবন পাল্টে দেন। আর সবার প্রথমে দোয়া করব আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য, যেন আল্লাহ হেফাজত করেন এবং যেন তাদের কষ্ট দূর করে দেন, আমিন। এখন আসি কমেন্টে। প্রথম কমেন্ট, রাশিদা বেগম আপু, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার মনের মানুষকে হালালভাবে পাই, আমিন। দ্বিতীয় কমেন্ট, এসকে জমিউল আপু, আমার জন্য দোয়া করবে, আমি যাকে ভালোবাসি তার সাথে যেন আমার হালালভাবে বিয়ে হয়ে যায়, আমিন। তৃতীয় কমেন্ট, নুসরাত জাহান আপু, আমার জন্য দোয়া করবেন, আমার যেন পছন্দের মানুষের সাথে বিয়ে হয়, আমিন সুমা আমিন। হে আল্লাহ, তুমি দয়াল নবী মায়ার নবীর উসিলায় আমাদের সকলকে কবুল করে নাও, আমিন। এই আপু লিখেছেন, গল্পটি আমার ভাইয়ের। আমার ভাইয়ের সম্বন্ধ আমার চাচার মেয়ের সাথে ঠিক ছিল, কিন্তু আমার চাচির জানি না হঠাৎ কি হয়েছে। সে বলছিল যে তার বড় মেয়েকে বিয়ে দিতে হবে। এরপর আমার চাচা চাচি আমার বাবা মাকে বলল, আমরা চাই যে আমরা যেই ঘরে থাকছি সেটা যেন বিক্রি করা হয় এবং আমাদেরকে আমাদের ভাগ দিয়ে দেওয়া হয়। কিন্তু তাদের কাছে তো তাদের নিজের বাড়ি ছিল, কিন্তু আমাদের কোনো বাড়ি ছিল না, আমরা আমাদের দাদার বাসায় থাকতাম। তখন বাবা বলল, তোমরা তো জানোই আমার ছেলে মেয়েদের মাথার ওপর কোনো ছাদ নেই এই বাড়িটি ছাড়া, তোমরা এটি কিভাবে বলছো? এটা শুনে চাচা চাচি বলল, ঠিক আছে, আমরা এই সম্বন্ধটি ভেঙে ফেলছি। তো দুই পরিবারের কারণে আমার ভাইয়ের ভালোবাসা তার থেকে দূর করে দেওয়া হয়েছে, যা ছোট থেকেই তারা একসাথে ছিল, একই স্কুল, এক কলেজ আর একই ইউনিভার্সিটিতে পড়ছিল। ভাই অনেক পেরেশান থাকতো এবং কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন বাবা মা বলছিল, তোমার খুশির জন্য আমরা বাড়ি বিক্রি করে দেব, কোনো সমস্যা নেই। তখন ভাই বলল, না, এটা হতে পারে না, এখানে ফুফুদেরও ভাগ আছে, আর আগে আমার একটা জব হোক, তারপর নতুন বাড়ি কিনলে তুমি তাদের ভাগ তাদেরকে দিয়ে দিও। এদিকে ভাইয়ের জব মিলছিল না, ভাই অনেক পেরেশান ছিল। তারপর ভাই একদিন ইন্টারভিউ দিতে গিয়েছিল, সেখানে অনেক লাইন ছিল। তো ভাই যেখানে বসেছিল সেখানে একটি ছেলে ফোনের স্ক্রিনে কোরআন তেলাওয়াত করছিল। তখন ভাই তাকে বলল, আপনি কি পড়ছেন? আর যদি আপনি জবের জন্য পড়ে থাকেন তাহলে আমাকে বলুন, আমিও পড়ি। তখন সে বলল, হ্যাঁ, আমি জবের জন্য পড়ছি, কিন্তু আমি একজনকে দোয়াই চাই। সে আরও বলল, একদিন সে একটি দোকানে দাঁড়িয়েছিল, তখন কেউ একজন তাকে সূরা ইউসুফ সম্পর্কে বলে। তখন ভাই জিজ্ঞাসা করেছিল কোন সময় এবং কিভাবে পড়তে হবে। তখন সে বলল, এশার নামাজের পরে, আগে পরে দুরুদে ইব্রাহিম সহ একবার সূরা ইউসুফ পড়বে, ইনশাআল্লাহ আল্লাহ ভালো করবেন। আমি 6 মাস ধরে পড়ছি, আর আমি যে দোয়া করছি তা কবুল হচ্ছে, আলহামদুলিল্লাহ। যাকে আমি পছন্দ করতাম তার বাড়ি থেকে সম্বন্ধের কথা হয়েছে, ইনশাআল্লাহ আমরা সম্বন্ধ নিয়ে কথা বলতে যাব। তখন আমার ভাই বলল, আমিও ইনশাআল্লাহ এখন থেকে সূরা ইউসুফ পড়ব। এরপর ইন্টারভিউ দিয়ে ভাই বাসায় চলে আসে এবং ওই দিন রাত থেকে সূরা ইউসুফ পড়া শুরু করে। ভাই যেখানে ইন্টারভিউ দিয়ে এসেছিল সেখান থেকে সিলেক্ট করে নিয়েছে ভাইকে। আমরা অনেক খুশি ছিলাম, কারণ এটা ভাইয়ের স্বপ্নের জব ছিল, কারণ সেখানে জব হলে বাইকে বাড়ি এবং গাড়ি দিবে। আল্লাহ পাক আমাদের রাস্তা সহজ করে দিয়েছেন। মাত্র 3 দিন হয়েছিল সূরা ইউসুফ পড়ার, এরই মধ্যে বাইকে জবের জন্য সিলেক্ট করে নিয়েছে, আলহামদুলিল্লাহ। এরপর আমাদের বাড়ি বিক্রি করে ফেলা হয়। এরপর আমরা জানতে পারি আমার চাচা চাচি তাদের মেয়েকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিচ্ছে, মাত্র 1.5 মাস পর তার বিয়ে। এরপর আমার ভাই কান্না করে আল্লাহর কাছে দোয়া চাইতে থাকে এবং সারা রাত দোয়া করতো আর সূরা ইউসুফ পরে বলতো, আল্লাহ, আপনি ওই দোয়াকে 3 দিনে কবুল করেছেন, আপনি আমার এই দোয়াতেও কুন বলে দিন।
এভাবে ভাইয়া সূরা ইউসুফ পড়তে থাকে এবং দোয়া করতে থাকে। এদিকে ওই মেয়ের কাবিনও হয়ে গেছে এবং ভাইকে কেউ একজন ছবি দিয়েছিল। তখন ভাইয়া বলে তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, সে খুশি না। ভাই বলতো আল্লাহ যা করেছে ভালো করেছে, কিন্তু আমি আল্লাহর কাছে আমার নেক নসিব চাই এবং তার ভাগ্যেও উত্তম চাই, আল্লাহ তাকে খুশি রাখুক। এরপর আমরা জানতে পারি তার স্বামী মারা গেছে। এইভাবে 7 মাস কেটে যায় আর ভাইয়া দোয়া করতেই থাকে। এরপর বাবা মা সিদ্ধান্ত নেয় যে যেহেতু ভাইয়ার ভালোবাসা সত্য এবং নেক, সেহেতু তাদের বাসায় সম্বন্ধ নিয়ে যাবে। এরপর আমি, আমার মা বাবা তাদের বাসায় যাই এবং ভুল বুঝাবুঝি ঠিক হয়। আল্লাহ তাআলা আমার চাচা চাচির মনকে নরম করেছেন এবং তারা ক্ষমা চায় এবং তারা বিয়ে দিতে রাজি হয়। আলহামদুলিল্লাহ। সূরা ইউসুফের বরকতে আল্লাহ সব ঠিক করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার ভাই ভাবি উমরাও করে এসেছে। তো দেখুন সে সবরের সাথে সূরা ইউসুফ পরে দোয়া করেছিল। আপনারাও চাইলে এশার পর আগে পরে দুরুদে ইব্রাহিম পরে একবার সূরা ইউসুফ পরে দোয়া করতে পারেন। শুধু তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর উপর। প্রিয় দর্শক, মনে রাখবেন আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করতে হবে, তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ।